আর মাত্র 3 দিন, 3 দিন পরেই আমি পেয়ে যাব সেই মহাশক্তি, যার জন্য আজ 13টা বছর আমি আরাধনা করছি। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ। ভয়ঙ্কর দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে দরজা খুলে দিবে। একটা কালো সাপ ভিতরে প্রবেশ করবে। কি হলো? তোমায় এমন দেখাচ্ছে কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছো? জি মহারাজ, সেই স্বপ্ন। আহা, তোমাকে কত করে বলেছি এসব নিয়ে ভেবো না। 13টা বছর পার হয়ে গেছে, এখন আর কিছুই হবে না। আমি তো ভাবি না মহারাজ, কিন্তু হঠাৎ ওই স্বপ্ন দেখলাম কেন? আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না, ঘুমাও। তাই যেন হয়। 3 দিন পরে মহারাজ সিংহাসনে বসে আছেন। এমন সময় এক প্রহরী এসে, মহারাজ, একজন আপনার সাথে দেখা করতে চাইছেন। তুমি বলনি কি এখন আমার দেখা করার সময় না? এখন আমি দেখা করব না। মহারাজ বলছি, কিন্তু তিনি তো নাছর বান্দা, যাবেন না। তিনি কি কোনো মেয়ে? জি মহারাজ। আচ্ছা, পাঠিয়ে দাও। মেয়েটি এসেই মহারাজের সামনে বসে কান্না শুরু করবে। মেয়েটির মাজায় বেল্টের মতো একটা দড়ি বাঁধা। কি হলো? কে তুমি মেয়ে? আর কাঁদছো কেন? মহারাজ, আমার নাম মায়া। আমার কেউ নেই। আগে এক জায়গাতে কাজ করতাম, সেখানকার সবাই অন্য দেশে চলে গেছে। আমাকে দয়া করে রাজপ্রাসাদের কোনো একটা কাজ দিয়ে রাখুন। এভাবে কাজ দাও বললেই তো কাজ দেওয়া যায় না। আমাকে পরীক্ষামূলক ভাবে রাখুন। আমি সব কাজ পারি মহারাজ। আমার কাজ পছন্দ না হলে আপনি আমাকে বের করে দিয়েন। আচ্ছা, আজ থেকে তুমি রানীর সেবা করবে। প্রহরী, কে আছো? যাও, ওনাকে রানীর কাছে নিয়ে যাও আর বলো নতুন দাসী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারাজ। কে ইনি? মহারাজ আপনার জন্য নতুন দাসী নিযুক্ত করেছেন মহারানী। আচ্ছা, যাও। জি মহারানী। তোমার নাম কি? মায়া। কি কি কাজ জানো? হ্যাঁ, আমি সব কাজ জানি মহারানী। বেশ, আজ তাহলে তুমি রান্না করো তো। জি মহারানী। এরপরে মায়া রান্নাঘরের দিকে যেতে থাকবে। ওদিকে কোথায় যাচ্ছ? রান্নাঘরে? ওদিকে রান্নাঘর তুমি কিভাবে জানো? মনে হলো। আচ্ছা, যাও তাহলে, রান্নাটা করো। রাতের বেলা মহারাজ এবং মহারানী শুয়ে আছেন। কি ইরা, তোমার নতুন দাসী পছন্দ হয়েছে? জি মহারাজ, তার রান্না তো আজ খেলাম, অসাধারণ। হ্যাঁ, আচ্ছা ঘুমাও তুমি, রাত হচ্ছে। হঠাৎ একটা সাপ দরজা দিয়ে প্রবেশ করে রানীর দিকে অগ্রসর হচ্ছে। বিছানায় এসে রানীর বুকে উঠে যখনই ছোবল দিতে যাবে, রানীর চোখ খুলে যাবে আর রানী সাপটিকে বুকের ওপর থেকে ধরে ফেলে চিৎকার করে উঠবে। কি হলো রানী? সাপ, আমাকে বাঁচান। দেখো তো কোথায় সাপ? কই, কোনো সাপ তো নেই। না না, আমি দেখেছি, আমার বুকে পড়ে উঠেছিল আর দরজার সামনে কেউ একটা ছিল। আহা রানী, এসব তোমার চোখের ভুল। তোমার বিশ্রাম দরকার, ঘুমাও। না না না, আমি প্রথমবারই ব্যর্থ হলাম। আর একটুর জন্য রানী বেঁচে গেল, কিন্তু আমাকে তো প্রতিশোধ নিতেই হবে। এবার আমাকে দ্বিতীয় চাল চালতে হবে। কাল তো আমার প্রথম চাল ফেল হলো, আজকে আমি দ্বিতীয় চাল চালবো। রাজা রানীর খাবারে বিষ মিশিয়ে
তাদের মারবো, দুটোই একসাথে মরবে। এরপরে মায়া হাসতে থাকবে আর হাসতে হাসতে তার কোমরে বাঁধা দড়িটা হাতে নেবে। মুহূর্তে সেটা সাপ হয়ে যাবে আর সেই সাপের মুখ থেকে বিষ চেপে খাবারে মিশিয়ে দিবে। ডাইনিং টেবিলে রাজা রানী খেতে বসেছে। মায়া তাদের জন্য খাবার নিয়ে আসছে। তোমাকে রেখে অনেক উপকৃত হয়েছি মায়া। তোমার রান্না অনেক সুস্বাদু, কি বলো ইরা? জি মহারাজ, আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ মহারানী। এরপরে মহারাজ মহারানী খাওয়ার জন্য প্রস্তুতি নেবে। মহারানী যখন খাবার বেড়ে দিতে যাবে তখন কোথা থেকে একটা বিড়াল এসে টেবিলে লাফ দিয়ে খাবার নষ্ট করে দিবে। আহা ইরা, এই বেড়ালটা আবার কোথা থেকে এলো? জানি না মহারাজ, খাবারগুলো তো সব নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে মায়া, এগুলো পরিষ্কার করে নিয়ে যাও তো। রানীমা, আপনারা বসুন, আমি আপনাদের জন্য আবার খাবার তৈরি করছি। এখন আর খাবো না। সে কি ইরা, তাহলে না খেয়ে থাকতে হবে? সমস্যা নেই মহারাজ, আমি মালতীকে খাবার বানিয়ে ঘরে দিয়ে যেতে বলবো। রানী, আমি খাবার বানিয়ে দিই? না, তুমি এগুলো পরিষ্কার করো আগে। এরপরে মহারাজ মহারানী চলে যায় আর মায়া রাগে রাগে চলে যায় নিজের রুমে। বিড়ালটাকে বলেছিলাম মহারানীর ঘরের টেবিলে উঠে তার চিরুনিতে বিষ মেশাতে, আর ও খাবার টেবিলে উঠে খাবার নষ্ট করে দিল। ওর জন্য আমার আরো একটা প্ল্যান চলে গেল। ওকে আমি এক্ষুনি শেষ করে দিব। এরপরে মায়া তার কোমরের দড়ি খুলে ফু দিবে আর তার সাপ হয়ে যাবে। সখা, যাও এক্ষুনি ওই বিড়ালটাকে তোমার বিষ দিয়ে হত্যা করে এসো। সাপটা চলে যাবে, গিয়ে বিড়ালটাকে কামড়ে মেরে ফেলবে। এভাবে হবে না, একটা না একটা সমস্যা লেগেই আছে। আমাকে অন্য কিছু ভাবতে হবে। কিছু সময় ভেবে সে রান্নাঘরের সামনে যাবে। মালতী রান্নাঘরে রান্না করছিল। সে তার শক্তি ব্যবহার করে রান্নার হাঁড়ি থেকে সাপ বের করবে। মালতী চিৎকার করে দৌড়ে বেরিয়ে আসবে। সাপের হাঁড়ি, মহারানী, সাপের হাঁড়ি। কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। মহারাজ, সাপের হাঁড়ি। কি হয়েছে স্পষ্ট করে বলো, তুমি এত ভয় পেয়ে আছো কেন? আমি রান্না করতে গিয়েছিলাম, তখন হাঁড়ি থেকে সাপ বের হচ্ছে। কি সব আবুল তাবুল বলছো? আমি ঠিকই বলছি মহারাজ। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আজ তোমার ছুটি। আজ তাহলে না খেয়ে থাকতে হবে, তাছাড়া কি আর করার। রাত হয়ে গেছে, ঘুমান। আজ না খেয়েই থাকতে হবে। আমি তোমাদের শেষ করে দিব। আমি আমার প্রতিশোধ নিব। তোমাদেরকে না খাইয়ে মারবো। মহারানী, সাপের হাঁড়ি, সাপের হাঁড়ি মহারানী। সাপের হাঁড়ি মানে? মহারানী, রান্নার জন্য হাঁড়ি নিয়েছিলাম, কিন্তু হাঁড়ি থেকে যে সাপ বের হচ্ছে। কি হচ্ছে সব? আচ্ছা তুমি যাও, আমি দেখছি। মহারানী, কাল থেকে কিছু খাওয়া হয়নি, এভাবে চললে তো না খেয়ে মরবো। কি হয়েছে এরা? এত জরুরি ভাবে ডেকেছো কেন? মহারাজ, দাসীরা রান্না করতে গেলেই হাঁড়িতে সাপ পাচ্ছে। হাঁড়ি নিলেই হাঁড়ি থেকে সাপ বের হচ্ছে। তাহলে কি 13 বছর আগে সেটা সত্যি হতে যাচ্ছে? এই সাপগুলো কি তবে প্রতিশোধ নিতে এলো? কি সব বলছো মহারানী? বলেছি না এটা কখনো সম্ভব না। কিন্তু তাহলে মহারাজ, এগুলো কি হচ্ছে? তাও তো ঠিক। মহারাজ, কাল থেকে যে কিছুই খাওয়া হয়নি, এভাবে গেলে তো মারা যাব। চলো মহারানী, আমরা রান্না করে দেখি তো কি হয়। কিন্তু তারা যাওয়ার পরে যখনই হাঁড়ি নিতে যাবে রান্না করার জন্য, তখন হাঁড়ি থেকে সাপ বেরোতে থাকবে আর সেগুলো মহারাজ এবং মহারানীর দিকে কামড়াতে অগ্রসর হবে।
মহারাজ, এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলুন। এইসব কি হচ্ছে এরা? মহারাজ, এখন কথা বলার সময় নয়, আপনি তাড়াতাড়ি বেরিয়ে চলুন। আজ 4 দিন হলো মহারাজ এবং মহারানী না খাওয়া। সাপের ভয়ে মালতী সহ প্রায় সব দাস দাসী চাকরি ছেড়ে চলে গেছে। প্রাসাদে রান্না করতে গেলেই হাঁড়ি থেকে সাপ বের হচ্ছে। তোমার কথাই ঠিক রানী, সে সত্যি সত্যি প্রতিশোধ নিতে এসেছে। আমাদের এবার না খেয়ে মরতে হবে। ও কথা বলবেন না মহারাজ। আচ্ছা, কে সে? তাকে তো শেষ করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। মহারাজ, মায়া প্রাসাদে আসার পর থেকেই যত সমস্যা শুরু হয়েছে। আর ও যেদিন এসেছিল একা একাই রান্নাঘরের দিকে চলে যাচ্ছিল। ও যেদিন আসছিল আমি সাপ দেখেছিলাম, আর হয়তো দরজার কাছে ওই ছিল। তাছাড়া আমরা যেদিন রান্না করতে গেছিলাম সেদিনও জানলার ধারে দাঁড়িয়েছিল। হ্যাঁ রানী, এজন্য ও এখনো রাজপ্রাসাদ থেকে যায়নি। তখনই মায়া হাসতে হাসতে তার ভয়ঙ্কর রূপ ধরে প্রবেশ করবে, আর তার পিছনে শত শত সাপ। আপনি ঠিকই ধরেছেন নারী, আমি সেই আতঙ্ক। আজ থেকে 13 বছর আগে চুরির অপবাদে আপনারা আমার নির্দোষ বাবাকে হত্যা করেছিলেন। দেখো মায়া, তুমি আমাদের ছেড়ে দাও, তোমাকে আমি এই রাজপ্রাসাদ দিয়ে দেব। আমি লোভী নই, আমি আমার প্রতিশোধ নেব। সেদিন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমার বাবা বলেছিল, এর প্রতিশোধ একদিন কেউ নিতে আসবে, সেই কেউ একজন আমি। দেখো মায়া, সেদিন ভুল বোঝাবুঝি হয়েছিল। অপরাধী অন্য কেউ ছিল। ভুলে তোমার বাবাকে আমরা শাস্তি দিই। এই কথা তো সেদিন বাবা অনেকবার বলেছিল, কই আপনারা তো শুনেননি? যা হবার হয়ে গেছে, এখন তুমি আমাদের মাফ করে দাও, তোমার পায়ে পড়ছি। 13 বছর সাধনার পর আপনাদের মারার শক্তি অর্জন করেছি আমি। আজ এই শক্তি বলে আপনাদের দুজনকে হত্যা করব, কেউ আটকাতে পারবে না। মায়া তার সাপেদের রাজারানীর দিকে আহ্বান করবে। মহারাজ, মহারানী, পালান পালান। রাজা রানী পিছনের দরজা দিয়ে পালাবে, আর মালতী পালাতে পারলেও তাকে 2-1টা সাপ কামড়ে দিবে। তুমি তো চলে গেছিলে, তাহলে আবার ফিরে এসে কেন নিজের জীবনের ঝুঁকি নিলে? হ্যাঁ, আমি আপনাদের এখানে সেই ছোট থেকে কাজ করি। আপনাদের নিজের জীবনের থেকে ভালোবাসি মহারানী। তাই বলে তুমি নিজের জীবন দিয়ে দেবে? আমি মায়ার ব্যাপারে সব জেনে গেছিলাম। তাকে কিভাবে বিনাশ করা যায় সেটা জানতে এক তান্ত্রিকের কাছে গেছিলাম। সে বলল তার লাঠিটা ভাঙ। কথা বলতে বলতে মালতী মারা যাবে। মালতী, মালতী চোখ খুলো মালতী। মায়ের হাত থেকে লাঠি চলে যাওয়াতে সাপগুলো তার আওতা থেকে বিচ্যুত হয়ে যায়। তখন সাপগুলো স্বাধীন হয়ে যায়, তাই মায়ের ওপরেই সাপগুলো আক্রমণ করে। বাঁচাও, বাঁচাও! তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।